এটা আসলে এই সময়ের জন্য খুব বড় বাজেট মনে হবে। রেভিনিউ বাজেট সেইভাবে আমাকে সাপোর্ট দেবে না। ওই সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় যথেষ্ট ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে। বিশাল ব্যয়ের একটা বন্দোবস্ত কিন্তু মাননীয় অর্থমন্ত্রী করে রেখেছেন বলে আমরা আভাস পাচ্ছি। এটাকে কিভাবে দেখেন আপনি? ধন্যবাদ। বিশাল ব্যয়ের কথাটা এই জন্যেই অনেকে মনে করেন, সবসময় প্রতি বছর আমরা বলে থাকি সবচেয়ে বড় বাজেট বা ঐতিহাসিক বাজেট ইত্যাদি বলি। কারণ কি, বাজেট তো একটু বড় হবেই, বড় হতে হবে। কারণ আমি গতবার 25 টাকা রেখে এবারও যে 25 টাকা বাজেট রাখি, তাহলে গতবার 4টা ডিম পেতাম, এবার 3.5টা ডিম পাবো, এই আর কি। স্বাভাবিক, আমাকে বাড়তে হবে, বাড়তে হবে। তবে কথা হচ্ছে কতটুকু বাড়তে পারবে? ব্যয়ের বাজেট আপনি বড় করবেন, এটা ঠিক আছে। আপনি আরও বড়, আমাদের এমনি ফান্ডামেন্টাল রুল অনুযায়ী প্রায় 25-26% অফ জিডিপি যাওয়া যায় বাজেট করা, কিন্তু আমাদের সক্ষমতা যেহেতু নাই, ব্যয় করি না, আমরা 16-17 ধারে থাকি। ঠিক আছে, তো যাই করা হয়েছে সেটাও আপনি আপনার ভাষায় বা সকলের ভাষায় এটা আসলে এই সময়ের জন্য খুব বড় বাজেট মনে হবে। কারণ যেহেতু আমাদের নিকট অতীতের ইমপ্লিমেন্টেশনের ফিগারগুলো তা বলে না আর কি। নিকট এই যে একবার রিসেন্টলি যে বাজেটের হয়েছে, তাতে সাথে তো এটা একটা বিরাট একটা উল্লম্ফন তো বটেই। কিন্তু বিষয়টা হচ্ছে, যেহেতু আমার ব্যয়ের বাজেট বড় করতে হচ্ছে এবং পুরোটা আমাকে রেভিনিউ বাজেট সেইভাবে আমাকে সাপোর্ট দেবে না, এটা বোঝা যাচ্ছে। সেটারও একটা ট্রেন্ড বোঝা যায় যে সে পারবে না, করবে না। কিন্তু তারপরেও আমাকে এটা বানাতে হবে। এই জন্যেই এই বাজেটটি এই সরকারের একটা প্রথম বাজেট, মাননীয় অর্থমন্ত্রী তো বটেই। তো এই বাজেটের একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ভঙ্গুর অর্থনীতিকে খাড়া করতে হবে, সচল করতে হবে, অচল অর্থনীতিকে সচল করতে হবে। এবং সেই সচল করবার বেশ কয়েকটা কারণও আছে। কারণ বিগত আগের 15 বছর, পরবর্তী আরও 1.5-2 বছর সব মিলিয়ে অর্থনীতিতে খুব বড় ধরনের শক পেয়েছে অর্থনীতি। অনেক ফান্ডামেন্টাল অগ্রগতিগুলো খুব থেমে গেছে, ইনস্টিটিউশনালগুলো ভেঙে গিয়েছে। তারপরে আপনার সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় যথেষ্ট ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, পুঁজিবাজার এবং জনৈক বাংলাদেশের ব্যাংকগুলো ব্যাংক ব্যবস্থাটাও বলতে গেলে একটা প্রচণ্ডভাবে একটা হুমকির মানে থমকে আসে এইরকম একটা প্রেক্ষাপটে। এবং তার সাথে সর্বশেষ নেতানিয়াহু, আলী খামেনি এবং ডোনাল্ড ট্রাম্পের সেই যুদ্ধ সবশেষ, এটা যখন এনারা ক্ষমতায় এসেছিলেন তখনও জানতেন না যে এরকম একটা যুদ্ধ বাঁধবে। এবং এই যুদ্ধটা এমন যে এটা আমাদের অর্থনীতিকে প্রচণ্ডভাবে প্রভাবিত করেছে। তো এই যে প্রভাবিত হওয়ার এতগুলো কারণ থাকা সত্ত্বেও এই বাজেটটা দেওয়া হয়েছে এই কারণেই যে এই বাজেটে নেক্সট বছরের বাজেটে অন্তত অ্যাটলিস্ট একটা পথ নকশা থাকা উচিত হবে।